আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সকালে তাকে যখন নিয়ে আসা হয় ইকরা বা মেরাজের থেকে, সে যখন উপস্থিত জনসাধারণের সামনে কি বলবে, তার সাথে জীবনে যে কি ঘটনা ঘটেছে, কি বলবে সেটা নিয়ে যখন সে চিন্তায় রয়েছে, তখনই উপস্থিত হয় আবু জেহেলের সাথে। আবু জেহেল তাচ্ছিল্য স্বরে বলতে থাকে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার কি হয়েছে, নতুন কিছু বলবে নাকি? তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর সাথে ঘটে যাওয়া সব কিছুই আবু জেহেলের কাছে বলেন। আবু জেহেল তাৎক্ষণিকভাবে হাসি ঠাট্টা তার সাথে করতে থাকে এবং উপস্থিত গোত্রগুলোকে ওই সময়ের সবাইকে হাজির করায়। সবাই মিথ্যা বলতে থাকে, মনে করে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা বলছে এবং পাগল হয়ে গেছে। আবু বকর আলাইহিস সালাম উপস্থিত হয় এবং এই ঘটনাটা শুনে বিশ্বাস করে এবং বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছে সেটা সত্য। ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে সিদ্দিকিন রূপে উপাধি দান করেন এবং আবু বকরকে মর্যাদা আরও বৃদ্ধি করে দেন। সেই সময় এই যে ঘটনাটা ঘটে, এই ঘটনার প্রেক্ষিতে সেই সময় উপস্থিত অনেকেই মুসলমান ধর্ম গ্রহণ করে থাকে। এই যে একটা মিরাজের প্রক্রিয়া, যেই প্রক্রিয়াটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হতাশা, কষ্ট এই ভিতর দিয়ে গেছে এবং শেষ হয়েছে নামাজের মাধ্যমে, আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু পুরস্কারের মাধ্যমে, যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।